আমি জাজমেন্ট করছি না, আপনারা করছেন। আপনি কেন বলছেন যে করিনি? কে বলেছে প্রশ্ন করেন? অবশ্যই আমরা বারবার বলছি, আপনাকে একটা কথা বলি, আমরা বারবার বলছি 2025 সালে এসে আচ্ছা আপনি শেষ করুন, বিগত 54 বছরে ওই আমাকে যে বলতে দিবেন। হ্যাঁ, অফ কোর্স, ধরে যে 54 বছরে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে বিরোধী শক্তি, কে অমুক, কে তমুক, কে ইন্ডিয়া পন্থী, কে পাকিস্তান, দ্যাট ডাজন্ট ম্যাটার। এগুলো নিয়ে আপনি যত আলোচনা করবেন তত বাংলাদেশ পিছনে যাবে, নট সামনে। এখন আমাদের ফরওয়ার্ডের সময়, সামনে আগানোর সময় ভাই। এখন কথা হচ্ছে আমার এখন শত্রুকে আমার বন্ধুকে, দ্যাট ইজ এনাফ। এটাই আমাদের মূল এখন পয়েন্ট। এখন আপনার যে শত্রু যে বন্ধু সেটা আপনাকে বিচার বিশ্লেষণ করে আপনাকে সামনের দিকে আগাতে হবে। ওই 50 বছর আগে কে আপনার শত্রুতা করেছে, কে মধুত্ব করেছে, এটা নিয়ে আপনি পড়ে থাকলেন, আপনি তো আরো 50 বছর পিছিয়ে গেলেন ভাই। এই 50 বছরে ধরে নিলাম জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল বা বিরোধিতা করেছে, এই 50 বছরে জনগণ তাদের মাসুল তাদের জামাত খেসারত দেয় নাই, দিয়েছে অফকোর্স। না হলে জনগণ এই 50 বছরে জামাতের রাজনীতি কেন সাপোর্ট দিয়েছে? জামাত তো হারিয়ে যাওয়ার কথা, জনগণ তো সাপোর্ট দিয়ে তাদের টিকে রেখেছে নাকি? এটা আমার কথা না। ধরেন জামাত যদি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হয়ে থাকে তাহলে জনগণ তো ওই 71 পরবর্তী সময়ে জামাতকে আউট করে দেওয়ার কথা। তাও জামাত কেন এখন টিকে আছে? এটা শুধু জামাতের বিষয়ে আমি বলছি না, এটা আমি অপরাপর প্রত্যেকটা রাজনৈতিক দলের কথাই বলছি।